ইয়া আহমদুল্লাহ সাহেব যদি খাইতে চায়, আহমদুল্লাহ সাহেবের জন্য লিচু পাচ্ছি, যে বক্তব্য দিছে এই বক্তব্যটা তাড়াতাড়ি উর্দু করতে তো লিচু আছে সৌজন্য, ঠিক আছে। আর আমির আহমদ সাহেব জেলে ছিল বেশিদিন, একটু শরীরটা দুর্বল হয়েছিল, লিচু খাইলে পিছনে কোন সুন্নি মুসলমান নামাজ পড়া ঠিক হবে না। গিয়াসউদ্দিন তাহিরি যে এমন একটি নির্লজ্জ ব্যক্তি হতে পারে, এমন একজন বেহায়া মানুষ হতে পারে, সে যে জুকার, সে যে আসলে এলেম শূন্য মানুষ, সে যে আলেম না, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এখনও তার কিছু কৃষ্টি কালচার। শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এমন ঠাট্টা বিদ্রুপ করা, এটা একটা জাতির জন্য লজ্জাজনক, আলেমদের জন্য একটি লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মিস্টার তাহিরি সাহেব তার বিভিন্ন ধরনের মাহফিলে গিয়ে, বিভিন্ন ধরনের জায়গায় গিয়ে শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে মানে এমন কিছু বক্তব্য দিচ্ছে, অর্থাৎ যেটাকে জাতি একটা হাস্যকর হিসেবে নিচ্ছে। সে যে ডিজে, সে যে টিকটকার, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এমন যে একজন আলেমের মুখ থেকে আরেকজন আলেমের বিরুদ্ধে কিভাবে এমন মন্তব্য করতে পারে। গিয়াসউদ্দিন তাহিরি যে আসলেই আলেম না, তার জাতি ভাই সেটা প্রমাণ করেছে। আপনারা জানেন যে আলাউদ্দিন জিহাদি, সেও যেই তরিকার, গিয়াসউদ্দিন তাহিরিও সেই তরিকার। আলাউদ্দিন জিহাদি নিজ মুখে বলছে যে তাহিরি আলেম নাকি মূর্খ, ইভেন তার পিছনে নামাজ পর্যন্ত বৈধ হবে না, তার পিছনে নামাজ তো জায়েজ হবে না। তার জাতি ভাই আলাউদ্দিন জিহাদি সেটা বলেছেন। আলাউদ্দিন জিহাদির জায়গায় আসতে তাহিরি সাহেব আপনার আরো 100 বার জন্ম নিতে হবে। আলাউদ্দিন জিহাদি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সুন্নি আকীদার জন্য বিশাল এক দরবার ছেড়ে দিয়েছে, বিশাল এক দরবার ছেড়ে দিয়েছে আকীদার জন্যে। আপনি পারবেন না। আপনার পীরের আকীদা একরকম, আপনার আকীদা আরেক রকম। আপনি ওয়াজে বলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু সাহাবী, আর ওয়াজ রাতের বেলা গিয়ে আবার বলেন শিয়াদের সাথে গিয়ে আপনি বুক মিলান। আপনার অবস্থান আর আমার অবস্থান এক না। আকীদার ব্যাপারে আলাউদ্দিন জিহাদি অনেক অনর। এখানে আসতে আপনার অনেক সময় লাগবে, আপনি পারবেন না। এই জন্য বলছি আকীদার ব্যাপার আমাকে বলার প্রয়োজন নাই। আকীদার ব্যাপারে আমি অনেক প্রমাণ দিয়েছি, কাউকে ছাড় দেই নাই পর্যন্ত। আইনুল হুদা সাহেবের মতো আলেমকে আমি ছাড় দেই নাই, মুফতি শাহ আলমকে আমি ছাড় দেই নাই আকীদার কারণে। বড় বড় আলেমদেরকে আমি তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছি আকীদার জন্য। আপনি পারবেন না, এত বড় অবস্থান নিতে আপনি পারবেন না। এই জন্য আমি বলবো কথাবার্তা যাই বলেন, আলোচনা সরাসরি করে আপনি বলবেন, যেটা জানেন না সেটা জানবেন। আমিও প্রয়োজন হলে আপনার কাছ থেকে জানবো, কিন্তু আপনি হুটহাট করে উস্কানিমূলক একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কমেন্ট করবেন, এটা মেনে নেওয়া হবে না। আপনাদের পিছনে কোনো সুন্নি মুসলমান নামাজ পড়া ঠিক হবে না। ডক্টর ইনায়েতুল আব্বাসী সহ, জিহাদি সাহেব সহ অসংখ্য আলেমরা এই মিস্টার তাহিরির ব্যাপারে আগের থেকে সতর্ক করেছেন যে সে যে আলেম না, সে যে জুকার, সে যে টিকটকার, সে যে মানুষকে বিনোদন দিয়ে চলে। কারণ সে ভাইরাল হয়েছে শুধুমাত্র মানুষদেরকে বিনোদন দিয়ে এবং ডিজে জিকির করে। তাকে যদি মানুষ গালিও দেয়, সেটা সে সান্নিধ্যে মেনে নেয়, সেটা প্রশংসা মনে করে। সে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা প্রশংসা, কোনটা বদনাম, সেটা ডিসাইড করার মতো তার এবিলিটি নাই। যদি থাকতো তাহলে শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে লিচু খাওয়ার এরকম ভিডিও করা, শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বা বিভিন্ন ধরনের আলেমদেরকে নিয়ে এরকম মন্তব্য করা, এটা একজন আলেমের শান হতে পারে না, একজন আলেমের স্বভাব হতে পারে না, আদর্শ হতে পারে না। কারণ আলেম তো হবে, একজন স্কলার তো হবে এমনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ভারসাম্যতা যেমন ছিলেন, একজন স্কলারের ভারসাম্য এমনই হবে। কিন্তু যেই মানুষকে ফলো করতেছে হাজারো যুবক, যেই তাহিরিকে গ্রহণ করতেছে, যার বক্তব্য শুনতেছে হাজারো মানুষ, সাধারণ জনগণ, তার বক্তব্য কেমন হওয়া উচিত ছিল, এমন স্কলারদের কারণে, এমন বক্তাদের কারণে ইয়াং জেনারেশন যারা আসবে তারা একটি ক্ষতির সম্মুখীন হবে। কারণ তাহিরির ভক্ত যে নাই বিষয়টি এমন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আছে, কিন্তু তারা সেটাকেই, এই বিনোদনটাকেই ইসলাম বলে চালিয়ে দিচ্ছে, সেটাও তারা ইসলাম বলে অ্যাকসেপ্ট করছে এবং এরকম ভণ্ডামি করাটাও তারা ইসলাম মনে করছে এবং তার পক্ষে সাপোর্ট নিয়ে, তার পক্ষপাতিত্ব করে অন্য অন্য হক্কানি শায়েখদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। শুধুমাত্র তাই নয়, বরং শেখ আহমদুল্লাহ সাহেবের মতো একজন ভারসাম্যত গ্রহণযোগ্য আলেমকে গালি দিতেও তাহিরির ভক্তরা দ্বিধাবোধ করছে না। আমি মনে করি এই যে একটি অনৈক্য এবং ভক্তদের মাঝে একটি প্রতিবন্ধকতা, একজন আরেকজনের বিরুদ্ধে অবস্থান নেওয়া, একজন আরেকজনকে গালি দেওয়া, এটা দায়ভার একমাত্র গিয়াসউদ্দিন তাহিরিকেই নিতে হবে। এই জন্য যে
যে তার কারণেই ভক্তদের মাঝে বিভক্তি, মানুষের মাঝে উচ্ছৃঙ্খলতা, মানুষের মাঝে সৃষ্টি হয়েছে।